কোন রাজার আমলে চালু হয়েছিল? এটা রাজা রামমোহন রায়ের আমলে। না না, চালু হয়েছিল সতীদাহ ও প্রথাটা, চালু রদ নয়। হয়েছিল। বল্লাল সেন স্যার। হ্যাঁ, ভেরি গুড, বল্লাল সেন। স্যার একদম। আর রদ করেছিলেন কে? রাজা রামমোহন। রাজা রামমোহন রায়। আইন আইন পাস করে, তাই তো? তখন মানে এই কে ছিলেন, কার সহযোগিতায়, কোন ইংরেজ এর সহযোগিতায়? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং, উইলিয়াম বেন্টিং। বেশ, ঠিক আছে। এখন লেটস রিড, এইটা একজন পড়ুন দেখি। আপনারা যারা যুক্ত রয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি। বেশ, প্রিয়াঙ্কা দাস, আপনি এটা পড়ুন। হ্যাঁ স্যার, পড়ছি। হুম। হ্যাঁ, সি ইজ বেগম রোকেয়া। তিনি হন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওমেন, একজন অসাধারণ মহিলা, হুজ এফোর্টস, যার প্রচেষ্টা কনসিডারেবলি, যথেষ্টভাবে পরিবর্তন করেছে বা পরিবর্তন করেছিল দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, বাংলার নারী শিক্ষার অবস্থা। হার ফুল নেম ওয়াজ, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। হি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস। তিনি ছিলেন দয়ালু এবং উদার। টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল, আমাদের বাংলার অসুবিধাগ্রস্ত নারীদের প্রতি। অ্যান্ড এক্সটেন্ডেড, এবং বাড়িয়ে দিয়েছিলেন হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত, টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস, দরিদ্র এবং অসহায় বা সাহায্যহীনদের প্রতি। সি ওয়াজ দ্য পায়োনির, তিনি ছিলেন পথিকৃত, ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, স্থাপন করতে দরিদ্র মুসলিম মেয়েদের জন্য বাংলায় স্কুল স্থাপন করতে তিনি পথিকৃত ছিলেন। সি স্ট্রংলি বিলিভড, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, নারীদের আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফিউলেন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটি ধনী মুসলিম পরিবারে। যদিও সি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কখনো স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড, রোকেয়া শিক্ষা গ্রহণ করেছিলেন হারসেলফ, নিজেই, থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, তার নিজস্ব আগ্রহ এবং প্রচেষ্টাতে। তিনি শিখেছিলেন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, বাড়িতে অ্যারাবিক এবং পার্সিয়ান শিখেছিলেন। অ্যান্ড অলসো রিসিভড, এবং পেয়েছিলেনও লেসেন্স পাঠ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশে। সাম গ্রেট বুকস, কিছু বিখ্যাত বই, রিটিন বাই হার, তিনি লিখেছিলেন, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশে, উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বেশ, দেখুন, আপনি পড়ছেন, প্রোনাউন্সিয়েশনের একটু দু এক জায়গায় একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আর মানেগুলো ঠিকঠাক হচ্ছে না। এইভাবে আপনি যদি ইন্টারভিউ আর বোর্ড মেম্বারদের সামনে মানে করেন তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। ফুল স্টপ পর্যন্ত পড়বেন, তারপর কমপ্লিট মানে করার চেষ্টা করবেন। হ্যাঁ, ও আগে মানে পিছু, পুরো বাক্যটা একবারে বলে দেবো, তাই তো? হ্যাঁ আগে পিছু মানে হয়ে যাচ্ছে, দিয়ে ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, এবার আচ্ছা, প্রশ্ন ঠিক করি। আছে। বেশ, এই এই দুটো জিনিস আমার চোখে মানে আমার বুঝতে পারলাম, সেটা আমি বললাম। এখন অ্যাফ্লুয়েন্ট এর সিনোনিমাস ওয়ার্ড বলুন, বা সিনোনিমস বলুন। রিচ। রিচ, এর অপোজিট ওয়ার্ড? পুয়ার। পোর। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই পায়োনিয়ার? পায়োনিয়ার বলতে আপনি কি বোঝেন? The pioneer is the path breaker. ট্রাই টু এক্সপ্লেন, একটু ব্যাখ্যা করার চেষ্টা করুন। স্যার ইংলিশে? হুম, ইয়েস। সরি স্যার, এই মুহূর্তে। বাংলাতেই বলুন, পায়োনিয়ার আমরা কাকে বলছি? যিনি কোনো কিছুর পথ দেখিয়েছেন, যেমন এখানে বেগম রোকেয়া, উনি নারীদের, দরিদ্র নারীদের জন্য স্কুল স্থাপন করার তিনি পথে এগিয়েছেন, তাকেই পথিকৃত বলবো। হুম। আর ডিরোজিওকে বলা যেতে পারে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর ভালো বাংলা কি হবে পায়োনিয়ার? অগ্রদূত। অগ্রদূত, ভেরি গুড। পথপ্রদর্শক। পথপ্রদর্শক। পথপ্রদর্শক বলা যেতে পারে, তো অগ্রদূতটা সব থেকে ভালো। এখন বলুন, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ বেগম রোকেয়া? The full name of Begum Rokeya was নট Begum ওয়াজ, ইজ। Rokeya is Begum Rokeya Sakhawat Hosen. ওকে।
What is the synonymous word of generous, and so what kinds of parts of speech is it? স্যার সিনোনিম বললেন? হ্যাঁ, synonyms এবং এটা কি ধরনের parts of speech? স্যার এই জেনারেট হচ্ছে নাউন। Generous noun? সরি স্যার, সে অ্যাডজেক্টিভ। ভালোভাবে বলুন দেখি। অ্যাডজেক্টিভ। ভেরি গুড। কাইন্ড অ্যান্ড জেনারিয়াস মানে গুণ বোঝাচ্ছে। বেশ, এটার মানে বলুন। উদার। জেনারিয়াস মানে উদার। বেশ। এবার আপনি অ্যাক্টিভিটি 1টা একটু ফিল আপ করুন। সিনোনিমটা কি হয়? হ্যাঁ, সিনোনিম জিজ্ঞেস করলাম, ওটা কি হয়? ফ্রিলি। জেনারেল ফ্রিলি, গিভিং ফ্রিলি, এই দেখুন এখানে আছে। স্যার অ্যাক্টিভিটি 1টা করব। অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 দুটোই। হ্যাঁ। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. At home she learned Arabic and Persian. She never went to school. She wrote many great books both in Bengali and English. স্যার এবার অ্যাক্টিভিটি 2টা করব। হুম, হ্যাঁ, এটা লেটস ম্যাচ টেবিল এ উইথ বি উইথ অপোজিট মিনিংস। কাইন্ড এর অপোজিট হবে ক্রুয়েল, পুয়ার, রিচ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রিমেম্বার, ফরগেট। আচ্ছা, রিমেম্বারের ফেজাল ভার্ব বলতে পারবেন? অল আপ। আচ্ছা, ঠিক বলেছে, উনি ঠিক বলেছেন। হ্যাঁ স্যার, কল আপ ঠিকই বলেছে স্যার। হ্যাঁ স্যার। স্মরণ করা, রিমেম্বার মানে স্মরণ। স্মরণ করুন। স্মরণ করা। বেশ, নেক্সট দাঁড়ান আমি পিডিএফটা দেখি। আচ্ছা, বেশ, আর এখানে কিছু নেই তো, লেটস কন্টিনিউ। বেশ, অন্য একজন পড়ুন দেখি বাকিটা। নাম বলুন। স্যার পড়ছি আমি, রেনা খাতুন। ওকে। বেগম রোকিয়া wrote extensively on the need for social reformer. বেগম রোকিয়া লিখেছিলেন বেগম রোকিয়া লিখেছিলেন ব্যাপকভাবে সমাজ সংস্কারক। স্যার এরকম মিনিংটা হয়তো ফুল আসবে না স্যার। স্যার আপনি শুধু আমার সমাজ স্পেলিংটা সংস্কার। দেখবেন তো। বেশ, ঠিক আছে। Some of her famous books include Sultana's Dream, নট সম, সাম। Motichur. সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড। হ্যাঁ স্যার, some of her famous book include Sultana's Dream. Some of her মানে তার কিছু বিখ্যাত বইয়ের মধ্যে ছিল সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পাদমারাক। সি রোড, সে লিখেছিলেন এগেনস্ট সোশিয়াল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওম্যান। সে লিখেছিলেন ইনজাস্টিস মানে অন্যায় এবং যারা সীমাবদ্ধতায় ছিলেন সেই রকম মহিলাদের বিরুদ্ধে না, না, সম্পর্কে। ভোগান্তি নিয়ে, তাদের যে ভোগান্তি সেটা নিয়ে। সাফারিং মানে হ্যাঁ, ভোগান্তি। Yes. Rokia had immense faith in women's power and proclaimed that without the help of women, a family can never stand. ওটা হবে প্রোক্লেমড প্রোনাউন্সিয়েশন। Proclaimed. হ্যাঁ, প্রোক্লেমড মিন্স অ্যানাউন্সড। ঠিক আছে স্যার। She questioned the gendered division of labor and felt that there should be no gender inequality. নেক্সট পড়ুন বাকি, নেক্সট প্যাসেজটা। বেগম রোকেয়া was a strong humanist. বেগম রোকেয়া ছিল একজন একজন মানবতাবাদী। খুব স্ট্রং মানে শক্তিশালী মানবতাবাদী। She gave lesson to women on various subjects. She was the founder of Anjuman-e Khawatin-e Islam.
a Muslim women's association. Rokia had a deep belief in the inherent unity of our nation. ওকে, স্টপ। ইনহেরেন্ট মানেটা বলুন বাংলা। ইনহেরেন্ট। স্যার একতা, হুম? না একতা। না, ইউনিটি মানে একতা। ইনহেরেন্ট মানে কি? এনিওয়ান? স্যার তবে কেউ নাই। একজন বলুন দেখি। সহজাত, সহজাত, সহজাত। হ্যাঁ, সহজাত বা অন্তর্নিহিত। ওই যে আন্ডারলাইন মানে হচ্ছে ভিতরের মধ্যে থাকা, যেটাকে আমরা সহজাত বলতে পারি বা অন্তর্নিহিত। বেস্ট। নেক্সট আপনি বলুন, হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন মিনস ফাউন্ডেড বাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাউন্ডেশন? ফাউন্ডেশনটার নাম কি, যেটা তিনি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন মহিলাদের বেগম জন্য? রোকেয়া is the foundation name of Anjuman e Khawatin e Islam. দ্য নেম অফ দ্য ফাউন্ডেশন ওয়াজ অর ইজও আমরা বলতে পারি আঞ্জুমান ই খাওয়াতেন ই ইসলাম। Islam. হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস মিনস ফাউন্ডেশন? Sir, foundation means দ্য মিনিং অফ আঞ্জুমান ই খাওয়াতেন ই ইসলাম ইজ এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। yes, sir. This is one kind of Muslim women's association name of. Okay. Next, Okay. what do you mean by proclaim? Proclaim means ঘোষণা. Announce. Yes, ঘোষণা করা by announce করা. What do you mean by injustice? Sir, injustice means Bengali meanings-টা হচ্ছে হ্যাঁ, স্যার অন্যায়. অন্যায়। অবিচার। অন্যায়। And what do you mean by social injustice? স্যার সোশ্যাল ইনজাস্টিস মিন হচ্ছে সামাজিক যে অন্যায়. এটাকে একটু ব্যাখ্যা করুন বাংলাতে অথবা ইংলিশে। হ্যাঁ স্যার, সামাজিক অন্যায় হচ্ছে যে আমাদের এখানে যেহেতু মহিলাদের সম্পর্কে বলা হয়েছে, তো সেই সময় যখন বেগম রোকেয়ার সময় সমসাময়িককালীন মেয়েদের যে শিক্ষা দীক্ষার ব্যাপারে উদাসীনতা ছিল, কিংবা মেয়েরা যে শিক্ষা গ্রহণ করতে পারবে না, সেটা একটা হচ্ছে সামাজিক অন্যায়। কিংবা মেয়েদেরকে আত্মপ্রকাশের সুযোগ দেওয়া হতো না, তাছাড়াও মেয়েদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো না স্যার। বেশ, ওকে, স্টপ। আচ্ছা, সোশ্যাল ইনজাস্টিস এটাকে ইংলিশে কেউ ব্যাখ্যা করতে পারবেন একটু? করা যাবে? যারা যুক্ত রয়েছেন এখন একজন চেষ্টা করুন দেখি, ইংলিশে একটু ব্যাখ্যা করার চেষ্টা করুন। মানে হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলটাও বাড়বে, সেই সঙ্গে ফ্লুয়েন্সিটাও বাড়বে ইংলিশে। সোশ্যাল ইনজাস্টিস বলতে স্যার ওই লিঙ্গ, তারপর একটু ইংলিশে বলুন। পরিবেশ, কাস্ট ভিত্তিতে যে হ্যাঁ, ইংলিশে বলুন। সোশ্যাল ইনজাস্টিস, try ডিসক্রিমিনেশন করবো? অন দ্য বেসিস অফ, আচ্ছা বলো। Social injustice is something where male always dominate women and শুধু there কি is এটাই হতে পারে সোশ্যাল ইনজাস্টিস? আরও তো discrimination. অন্য ধরনের সোশ্যাল ইনজাস্টিস হতে পারে। ওটা তো একটা টাইপ হলো, মানে পুরুষেরা মহিলাদের দমন করে, এটা সোশ্যাল ইনজাস্টিসের তো একটা টাইপ হলো। কিন্তু ওভারঅল মানে এটার কনসেপ্টটা কি সোশ্যাল ইনজাস্টিসের? বাংলাতেই বলুন। স্যার, সোশ্যাল ইনজাস্টিস ইজ কাইন্ড অফ ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ সেক্স, কাস্ট, জেন্ডার বাই দ্য পিপল or by the social. ওকে, ওকে, ভেরি গুড, খুব সুন্দর হবে না? বলেছেন সংক্ষেপের মধ্যে। তো এটাকে আমরা সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক অন্যায় বলতে পারি, যে কোনো ধর্ম বা কাস্ট বা ধরুন নারী পুরুষ জেন্ডার এসবের ভিত্তিতে যখন মানে হচ্ছে পুরুষকে বা নারীকে যখন কম সুযোগ সুবিধা দেওয়া হয় কারোর থেকে কাউকে, তখন সেটাকে আমরা সামাজিক অন্যায় বলতে পারি। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, রাস্তাঘাটে বেড়াতে গিয়ে হতে পারে, বা বাসে ট্রেনে ভ্রমণ করার সময় হতে পারে, তো বা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। তো এই সোশ্যাল ইনজাস্টিস বলতে আমরা এটাকেই বলছি যে সামাজিক অন্যায়, যেখানে মহিলাদের পুরুষদের যেমন সুস্থভাবে বেঁচে থাকার একটা অধিকার রয়েছে, সেটা মহিলাদেরও সুস্থভাবে বেঁচে থাকার একটা অধিকার রয়েছে। কিন্তু একটা সামাজিক অন্যায়ের উদাহরণ এখানে লেখিকা তুলে ধরেছেন, যেটা হচ্ছে মহিলাদেরকে বাড়িতে বন্ধ করে রাখা হতো, তাদেরকে পড়াশোনার অধিকারটা দেওয়া হতো না, বা বাইরে বেরোতে দেওয়া হতো না। এটা একটা সোশ্যাল ইনজাস্টিসের
তিনি উদাহরণ তুলে ধরেছেন এবং তার জন্য তিনি অনেকগুলো বইও লিখেছিলেন। তো তার লেখা দুটি বইয়ের নাম বলুন দেখি একজন। শেখের সুলতানার স্বপ্ন, মতিচুর, পদ্মরাগ। পদ্মরাগ। প্রচুর তাহলে and তিনটে বইয়ের আমরা নাম পেলাম, তাই তো? একটা হচ্ছে সুলতানাস ড্রিম, আর একটা হচ্ছে মতিচুর, এবং আর একটা হচ্ছে পদ্মরাগ। পদ্মরাগ বানানটা বলুন দেখি। ইংলিশে উচ্চারণটা হবে পদ্মরাগ। একজন বলুন দেখি। স্যার আরএজি। PADMARG। জি, বেশ, ওকে। নেক্সট যিনি পড়ছিলেন প্যাসেজটা, আচ্ছা, হ্যাঁ ওনাকে আমি বলছি আপনি বাকিটা কমপ্লিট করুন, মানে এখানে অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করুন, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4। বেগম স্যার রোকেয়া 3। নেভার থট অ্যাবাউট আদার্স, ট্রু অর ফলস? বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, এটা ফলস স্যার। ওকে, নেক্সট। বেগম রোকেয়া বেগম রোকেয়া নেভার থট, এডুকেশন ফর ওমেন, ট্রু অর ফলস? স্যার হ্যাঁ 2 নাম্বারটা বলছি, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন, এটা টু স্যার। ট্রু। নেক্সট। শি রোট এগেনস্ট সোশিয়াল ইনজাস্টিস, এটাও ট্রু। নেক্সট। She never felt the importance of women in a family, স্যার এটা এফ, ফলস। ওকে, অ্যাক্টিভিটি 4টা কমপ্লিট করুন দেখি। স্যার হ্যাঁ কি বলেছে এখানে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার্স ডেসক্রাইবিং ওয়ার্ড অ্যান্ড নেম ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। স্যার এটা মনে হয় আমার দ্বারা এখন সম্ভব নয় স্যার, যেহেতু আমার দেখাও নাই এটা। অন্য একজন কেউ বলুন দেখি। তাহলে এটা প্রথম থেকে যদি আমরা ধরি তাহলে সোশ্যাল রিফর্মস একটা হবে, 2 নম্বর হেলদি গার্লস এটা হতে পারে, 3 নম্বর রিমার্কেবল ওম্যান হতে পারে, 4 নম্বর ফার্স্ট পায়োনিয়ার বা ফার্স্ট ওম্যান হতে পারে, 5 নম্বর স্ট্রং হিউম্যানিস্ট হতে পারে, 6 নম্বর ফেমাস বুকস হতে পারে, 7 নম্বর আইডল স্ট্রিট হতে পারে, এবং 8 নম্বর গ্রেট বুকস বা ফেমাস বুকসও হতে পারে। ঠিক আছে, বেশ। ঠিক আছে। এরপরে এখানে আর সেরকম কিছু নেই। অ্যাক্টিভিটি ফুড দ্য পাঞ্চুয়েশন মার্ক, বেশ। পাঞ্চুয়েশন মার্কসটা একজন করুন দেখি, অন্য একজন, যিনি পড়লেন উনি নয়। স্যার বলবো এমনিতে, নাম বলুন। মানে রিডিং করবো তাজনুর মন্ডল। বেশ, লেটস স্টার্ট, চলুন চেষ্টা রিডিং পড়বো। রিডিং পড়বেন। এটা কমপ্লিট করা যাবে না? বুঝলাম না বলবো স্যার? মানে ওটাই পাংচুয়েশন বলছি, ওটা কি রিডিং পড়বো মানে লাইন বাই লাইন, ওটাই বলছি। হ্যাঁ, রিডিং করুন। আচ্ছা, লেটস ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং সাইন্স। Number 1, question mark tells us that it is a question. ওটা নয়, It is অ্যাক্টিভিটি 5। বলবো স্যার? হ্যাঁ বলুন। activity 5. Vivekananda said, all Indians are my brothers. all এর উপর থেকে কোটেশন হবে, আর all থেকে শুরু হয়ে ব্রাদার্স পর্যন্ত কোটেশন থাকবে, আর লাস্টে ফুল স্টপ হবে, সেডের পরে কমা। আই অ্যাম, দ্বিতীয়টা হবে আই অ্যাম রোকিয়াজ ফ্রেন্ড, সেড দ্য লেডি, সেডের আগে ফ্রেন্ডের পরে কমা হবে, আর আই থেকে ফ্রেন্ডের উপরে পর্যন্ত কোটেশন থাকবে, আর লাস্টে ফুল স্টপ হবে। তিন নাম্বার, আইটা ক্যাপিটাল হবে। আইটা ক্যাপিটাল হবে, সরি আইটা ক্যাপিটাল হবে। 3 নাম্বার, হু আর ইউ, হু এর ডাব্লুটা বড় হাতের হবে, আর হু আর ইউ এই কথাটা কোটেশনে হবে, তারপরে ও, তারপরে ও এর পরে এক্সক্লেমেশন মার্ক পড়বে, ইউ, তারপরে ইউ আর ওন্ডেড, ফুল স্টপ। 4 নাম্বার, আই নো দেয়ার আর ম্যানি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না, আইটা বড় হাতের হবে, আর লাস্টে ফুল স্টপ হবে, আর লাইক ক্রো, প্যারট, কমা বসবে। প্যারটের পরে অ্যান্ড বসবে, না তো অ্যান্ড তো নাই, কমা হবে। প্যারটের পর তো অ্যান্ড বসা দরকার স্যার। কোনটা? ওই ক্রো, প্যারট, তারপরে অ্যান্ড ময়না হওয়া উচিত স্যার। লাইক ক্রো কমা হবে। পরপর তিনটে তো বসে না,
পরপর তো তিনটে বসতে পারে না, কোয়ের পর কমা, প্যারেটের পর অ্যান্ড, তারপরে ময়না হবে না স্যার? ওরকম তো হওয়া উচিত। হুম হুম। এবার 5 নম্বর, নেতাজির এনটা বড় হবে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, আজাদের এ বড় হবে, হিন্দের এইচ বড় হবে, এফ এর ফৌজ এফ বড় হবে, তারপরে ফুল স্টপ হবে। বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, বলছে বিদ্যাসাগরের ভিটা আজাদ বড় হিন্দ হবে ফৌজটা কোটেশনে থাকবে না? না, না, পুরোটাই ক্যাপিটাল লেটার হবে। আজাদের এটা ক্যাপিটাল হবে, হিন্দের এইচটা ক্যাপিটাল হবে, আর এফটা ক্যাপিটাল হবে স্যার ফৌজের, লাস্টে ফুল স্টপ। আর 6 নম্বরটা বিদ্যাসাগর যে বানানটা আছে, বিদ্যাসাগরের শুরুটা ক্যাপিটাল হবে, আর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার পরে ফুল স্টপ লাস্টে। নেক্সট অ্যাক্টিভিটি 6, 6 নম্বর একজন বলুন দেখি। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্বামী বিবেকানন্দ was born in 1863. ওকে, He was born in Kolkata. ভেরি গুড। He belonged to a rich family. ওকে, In those days, our country was under the British rule. Vivekananda felt for the misery of the Indians. ভেরি গুড, একদম কারেক্ট হয়েছে সবগুলোই। মাইজারি মানে কি? Misery মানে করুণ অবস্থা। কোন অবস্থা? এই সিনোনিমাস ওয়ার্ড বলুন দেখি একজন। Misery প্যাথেটিক। প্যাথেটিক বলা যায়। প্যাথেটিক, হ্যাঁ প্যাথেটিক মানে করুণ অবস্থা, হ্যাঁ এটা বলা যেতে পারে। নেক্সট, এই প্যাসেজটা একজন পড়ুন, অ্যাক্টিভিটি 7 এর। দিয়ে এখান থেকে আমাদের পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন বের করতে হবে। যেমন একটা আমাদের এখানে এক্সাম্পল দেখিয়ে দিয়েছে, এক্সাম্পল একজন পড়ুন দেখি। স্যার বলবো? হ্যাঁ, মমতাময়ী মণ্ডল। Raja Rammohn Rai was a great social reformer. He lived in the 19th century Bengal. He worked hard for the betterment of our country. His fight was for abolishing the evil system of Sati, and his contribution to the improvement of Indian education will be remembered forever. We are all proud of him. স্যার এখানে পার্সোনাল প্রোনাউন প্রথমে হচ্ছে হি, হুম, যেটা হি লিভড ইন দ্য 19th century আছে এখানে হিটা, তারপর হি ওয়ার্ক হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এখানে হিটা বটে পার্সোনাল প্রোনাউন, আর আওয়ারটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। হুম। আর এই যে আবার হিজ ফাইট ওয়াজ আবার যদি পজিটিভ প্রোনাউন হয় তাহলে এর পার্সোনাল প্রোনাউন কি হবে? উই। উই, ভেরি গুড। উইটাও এখানে আছে। আর হ্যাঁ। হি থেকে আর বলুন, আর কি খুঁজে পাওয়া যেতে পারে এখান থেকে? আর এই যে স্যার হি থেকে হিজ। এই যে হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে হি থেকে হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হিজ হচ্ছে পসেসিভ প্রোনাউন, হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন। উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর আওয়ার হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর কি কোনো পার্সোনাল প্রোনাউন আছে এখানে? তার কিছু নেই। স্যার এখানে আর নেই। এটা একজন পড়ুন দেখি। অ্যাক্টিভিটি 8, ইউজ দ্য ফলোইং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও। মানে এগুলো নিয়ে 10টা বাক্য আপনাদের তৈরি করতে হবে, মানে যেভাবে মানে করে প্যারাগ্রাফ লিখে। একজন লিখুন দেখি, মানে বলুন দেখি কে কে যুক্ত রয়েছেন। আমি দাঁড়ান দেখে নেই একবার। আচ্ছা, আমি বলছি নাম রাজু মন্ডল। তারাই, হ্যাঁ। Henry Louis Vivian Dirigio was one of the greatest social reformers of India. He was born on 18th April 1809. His parents' name was Francis Dirigio and Sophie Johnson, and his place of birth was entirely in Kolkata. Okay. Next. He studied. His school name was David Drummond's Durham Tola Academy. Dharmotala Academy. Dharmotala Academy.
The service teacher of English literature. He was joined as a teacher of English literature and history, Hindu College, and assistant editor of the India He was Gazette. also an assistant editor of the He was Indian Gazette. also an assistant editor of the India Gazette, editor of the Calcutta Gazette, And and the East India and the Bengal Annual, etc. okay. His remarkable He wrote many works. books. His remarkable works were To India, My Native Land, and The Harp of India, The Fakir of Jahangira. Jangira, etc. And he was passed away 26th December 1831. ওকে, ফুল স্টপ। একটা আপনি ভুল করেছেন প্রথমে, তাহলে যে যেটা হচ্ছে যে হি ওয়াজ ব্রন অন 18th এপ্রিল ইন 1809। একটা ইন হবে, হ্যাঁ, এই সালের আগে। হ্যাঁ, এটা ইনটা mistake হয়ে বলতে গেছিল, হ্যাঁ। বাকি মোটামুটি ঠিক আছে, সব ভালোই হয়েছে।